লিড আউটফাই কীভাবে কাজ করে এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এবং লাইভ প্রুফ দেখব আসলে এটা কীভাবে কাজ করে এবং কাজ হবে কি না। আপনাকে এই ভিডিও দেখে ডিসিশন নিতে হবে যে এটা আপনার দরকার অথবা দরকার না। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। লিড আউটফাই কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সেট আপ করবেন, A to Z আমরা স্টার্ট করি। ঠিক আছে, এটা হলো আমাদের ওয়েবসাইট leadoutfy.com। তো এখানে আপনারা হোম পেজে পেয়ে যাবেন leadoutfy.com এর A to Z ডিটেলসে। এখন আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা এখানে পেয়ে যাবেন, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে আছে যে আমাদের আউটফাই এআইটা কীভাবে কাজ করে। দেখেন এখানে জাস্ট আপনি আপনার নিচটা সিলেক্ট করে দিবেন। তারপর কি হবে, ফার্স্ট স্টেপে জাস্ট আপনার নিচটা এখানে সিলেক্ট করে দিবেন এবং তারপর আমাদের এআই অটোমেটিক্যালি আপনার লিডগুলা হান্টিং করবে। তারপর অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ইমেলে সেন্ড করবে। তারপর আপনার এটা দেওয়া হয়েছে, আপনার রেভিনিউ বাড়বে এটা দিয়ে। তো চলুন আমরা লিড আউটফাই কীভাবে ইনস্টল করতে পারবি এটা দেখি। তো আপনারা অনেক জায়গায় এটা পাবেন, লাইক দি সাপোর্টকরি.com এ পাবেন। আবার যদি আমার কাছ থেকে পার্সোনালি SMS দিয়ে নেন তাহলে এরকম একটা হোল্ডার পাবেন। আর অনেক জায়গায় আছে, আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে রেডি টু স্টার্ট ডাউনলোড লিড আউটফাই। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অনেক সেকশন পাবেন, যেই মডেলটা বা যেই সাবস্ক্রিপশনটা আপনার ভালো লাগে মেম্বারশিপ ওইটা আপনি নিতে পারেন। তো আমরা এটা ক্লোজ দিয়ে আমরা একটা ফার্স্ট অফ অল ডাউনলোড করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে দিয়েছি। আমার ডেস্কটপে একটা ফাইল এসেছে, এটাই আমরা ডাউনলোড করেছি। তো চলুন আমরা এক্সট্রাক্ট করি। এখন আমরা এক্সট্রাক্ট করার পরে এই ফাইলটা পেলাম। তো এটার ভিতরে আমরা এন্ট্রি করব। তারপর দেখতে পাচ্ছেন যে ফাইলটা, এটা হলো আসল ফাইল। ঠিক আছে, আপনারা এখানে ভিতরে ক্লিক করে দেখতে পারবেন সব A to Z, বাট এটাই আমাদের আসল ফাইল। ঠিক আছে, তো আমরা এটা আমাদের এই ব্রাউজারে এখানে ক্লিক করব। তারপর এখানে থিয়েটারে ক্লিক করবেন, তারপর এক্সটেনশনে ক্লিক করবেন, তারপর ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। তখন আপনারা এই উইন্ডোতে আসতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ডেভেলপার মোড চালু করে দিবেন। এখানে লুট আনপ্যাকেট এখানে ক্লিক করে দেবেন, ডেস্কটপে যাবেন এবং যে সফটওয়্যারটা ডাউনলোড করছেন একটা ক্লিক করবেন, ভিতরে ক্লিক করবেন, ভিতরে যেটা আছে এটা সিলেক্ট করে সিলেক্ট হোল্ডার দেবেন। দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার এক্সটেনশনটা চলে এসেছে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনারা এক্সটেনশনে ক্লিক করার পর এটা পিন করে দিবেন, আপনাদের জন্য সহজ হবে। তো এটা পিন করার পর সাথে সাথে আপনারা আমাদের এক্সটেনশনটা চলে আসবে। তো এরা দেখতে পারবেন ফার্স্ট ইন্টারফেসটা। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে পেয়ে আসার পর এখানে আপনারা আমাদের প্রাইসগুলো দেখতে পারবেন, 1900 টাকা। তো এখান থেকে যে কোনো একটা প্ল্যান আপনারা চুজ করবেন। ফর এক্সাম্পল আমি এটা চুজ করলাম। চুজ করার পর আপনারা কিসের মাধ্যমে টাকাটা দিতে চাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট। তো রকেট আর ব্যাংক ওইটা অ্যাভেলেবেল নাই, বিকাশ আর হলো নগদ অ্যাভেলেবেল। তো এটা আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে এখন নাম্বারটা কপি করে দেবেন। তারপর মোবাইল থেকে সেন্ড মানি করে আপনার নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, অথবা মোবাইল নাম্বার দিলেও হবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অটোমেটিক্যালি লাইসেন্স কিটা চলে যাবে। তো এখানে আপনি তারপর পেমেন্টটা সাবমিট করে দেবেন। তো আমি চলুন একটা প্যাকেজ সিলেক্ট করি। তো আমি এই 1500 টাকা প্যাকেজটা সিলেক্ট করলাম এবং বিকাশ সিলেক্ট করলাম, নাম্বারটা কপি করলাম। তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এবং এটাকে আমি সাবমিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সাবমিট হচ্ছে। এখানে একটা SMS যাবে, এটা আপনি পড়ে নেবেন। 24 ঘন্টার ভিতরে আমি একটা অ্যাপ্রুভ করে আপনার লাইসেন্স কি দিয়ে দেবো, কিন্তু এটা আসলে আপনি 1-2 ঘন্টা আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার লাইসেন্স কিটা এখানে আমি অ্যাড করে এবং অ্যাক্টিভ করে দিব। তাহলে দেখতে পারবেন যে আপনি যে প্ল্যানটা চুজ করছেন ওই প্ল্যানে যেই ক্রেডিটটা আছে ওইটা এখানে চলে আসবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে লিড হান্টিং করেন তখন আপনার একটা করে ক্রেডিট কাট হবে, কিন্তু SMS পাঠানোর সময় কোনো কাট হবে না। হোয়াটসঅ্যাপে পাঠান বা ইমেলে পাঠান বা দুটাতে একসাথে পাঠাতে পারেন। এখানে বাটন আছে যেটা অন অফ রাখতে পারবেন, যেটা অফ করে দেবেন ওইটা থেকে SMS যাবে না, ইমেল অফ করে দিলে ইমেল থেকে যাবে না। দুটোই যদি অন থাকে তাহলে দুটো থেকে যাবে। লিড হান্টিং করার সময় জাস্ট একটা করে ক্রেডিট কাটবে, কিন্তু আপনারা যখন ইম্পোর্ট সেকশন থেকে আর লিডগুলা আপনার যে হাতে লিড থাকবে ওইটা আমি সেকশনে আসতেছি, ওইখান থেকে SMS পাঠানোর সময় একটা করে লিড কাটবে, কিন্তু ইম্পোর্ট করার সময় কোনো লিড ক্রেডিট কাটবে না। কিন্তু যখন SMS পাঠাবেন হোয়াটসঅ্যাপ বা ইমেলে তখন আপনার একটা করে ক্রেডিট কাট হবে। ঠিক আছে, তো তারপর আপনার জিমেলে কীভাবে কানেক্ট করবেন আমি দেখাই। এখানে জিমেল সেকশনে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে কানেক্ট ইউর জিমেল অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করবেন, তারপর একটা উইন্ডোজ আসবে, এখান থেকে আপনারা এটা দিয়ে দেবেন। তো আপনাদের জিমেলটা অ্যাকাউন্টে সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা নোটিফিকেশন আসবে। এটা আসলে আমাদের অ্যাপ অলরেডি গুগলের কাছে ভেরিফাইয়ের জন্য আন্ডার রিভিউতে আছে।
ওটা যদি হয়ে যায় আপনারা যখন ইনস্টল করবেন তখন হয়তো বা এটা সলভ হয়ে যেতে পারে। এটা তো আসলে কিছু না, জাস্ট বলতে আছে আমাদের অ্যাপটা আনভেরিফাই। তো অ্যাপটা লাগে হলো SMS সেন্ড করার জন্য, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, তারপর এখানে গো টু লেট আউট বাই আনসেফ। এখন যখন আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে তখন দেখা যাবে এই লেখাটা আর আসবে না, জাস্ট আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিলে এই যে এরকম একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে। এটা জাস্ট আসতেছে যে আমাদের অ্যাপটা ভেরিফাই না, এটার জন্য একটা নোটিফিকেশান দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনারা আসার পর এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে মাস্ট বি এটা আপনারা টিক মার্ক করে দিবেন। যদি টিক মার্ক না করেন তাহলে আপনার এখান থেকে জিমেল থেকে SMS যাবে না, ঠিক আছে। তো এটা আপনারা টিক মার্ক করে দিবেন এবং এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলটা এখানে কানেক্ট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল সেন্ড ডেইলি। তো এটা হচ্ছে যে আপনার একটা লিড আসার পরে কত সেকেন্ড পরে পরে একটা করে লিড যাবে। আপনি মাল্টিপল বাল্ক আকারে তো SMS পাঠাতে পারেন না, তাহলে তো আপনি অ্যাকাউন্ট যদি তাদের কাছ থেকে যে SMSগুলো সেন্ড করতেছেন তা যদি রিপ্লাই না করে অথবা সিন মার্ক না করে তাহলে তো আপনার পরবর্তী ইমেলগুলা স্পাম বক্স যাবে। তো এখান থেকে আপনি টাইম দিয়ে দিতে পারেন যে 30 সেকেন্ড 1 মিনিট পরে পরে যে ডেটগুলো থাকবে ওইগুলোতে যাবে। তো ইমেলটা আপনার 30 সেকেন্ড করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়ার একটা আছে, যদি আপনারা রোবোটিক ভাইবটা দূরে ফেলতে পারে, ঠিক আছে। তো আমি দেখাই দেবো কীভাবে কী করতে হবে। ইমেলটাকে আমি 30 সেকেন্ড করে দিলাম এবং সেভ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনার সাবজেক্ট দিতে হবে এবং বডি দিতে হবে। বডির মধ্যে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল আছে। তো এটা হলো লিড আউট ফাই যখন কোনো লিড হান্টিং করবে তখন নাম থাকবে, ওয়েবসাইটের ইউআরএল থাকবে, ফোন নাম্বার থাকবে। তো এটা দিয়ে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে ক্যাটাগরি ব্যাক করে দিতে পারেন, যাতে করে তারা বুঝে যে এটা নতুন একটা SMS বা আমার জন্য বানানো হয়েছে, আমার ওয়েবসাইটের ইউআরএল দেখা যাচ্ছে এবং আমার ওয়েবসাইটের নাম দেখা যাচ্ছে, তাহলে আপনার রেসপন্সটা ভালো পাবেন, ঠিক আছে। আপনি যখন নিজের হাতে লিড থাকবে তা ওইখানে যদি নাম্বারটা থাকে বা নাম থাকে, ক্লায়েন্ট নাম থাকে, তাহলে ক্লায়েন্টের নাম এখানে যাবে। আর যদি আপনি যখন লিডটা ইনপুট করবেন তখন যদি এই নাম না থাকে বা অন্য কিছু ইনফরমেশান না থাকে তাহলে এটা উঠাই দেবেন, কারণ আপনার লিডে শুধু ইমেল থাকবে। তো ইমেল থাকলে তো এটা আসে পাবে না, তখন এখানে দেখা যাবে লেখা যায় নাল অথবা আননন। তো আপনি খেয়াল রাখবেন যখন আপনি ইনপুট লিড দিবেন, এই যে এখান থেকে যখন ইনপুট লিড দিবেন তখন যেন নাল এই ভেরিয়েবলগুলো আপনার সিএসবিতে থাকে, যদি না থাকে তখন আপনারা উঠে এখান থেকে এটা ডিলিট করে দেবেন। আর যেহেতু এখন আমরা লিড হান্টিং করে দেখাবো ফার্স্টে, তো এখন আমাদের লিড হান্টিং করার সময় অবশ্যই ওয়েবসাইটের নাম থাকবে। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আপনার জিমেল কানেক্ট, তো এখানে আমরা কী করতে হয়েছে, এখানে জিমেলটা কানেক্ট করতে হয়েছে, টাইম দিতে হয়েছে, সাবজেক্ট দিতে হয়েছে, বডি দিতে হয়েছে, 4টা দিলেই আমাদের ইমেলটা কানেক্ট হয়ে গেল। আপনাকে আপনি দেখতে পারবেন একদিনে কত লিমিট আছে আপনার, এবং আপনারা আজকে সারাদিন কয়টা ইমেল সেন্ড করছেন এখানে দেখা যাবে, 1000 থেকে কয়টা ইমেল সেন্ড করছেন। আর এখানে অন অফ বাটন আছে, এটা আপনারা অন করে দিবেন, তাহলে ইমেল থেকে SMS যাবে, ঠিক আছে। তো এখন আমরা চলুন হোয়াটসঅ্যাপ কানেক্ট করা দেখাই। তো হোয়াটসঅ্যাপের সেম ইন্টারফেস এখানে আছে, একটা হলো অন অফ বাটন, তারপর টুডে এখানে আপনি অফলাইনে মানে আপনি কানেক্ট করেন নাই, এখানে যদি আপনি কানেক্ট করে দেন তাহলে অনলাইন দেখা যাবে এবং আজকে কয়টা সেন্ড হয়েছে। তারপর হোয়াটসঅ্যাপের যে টাইম সেটটা আছে এটা বাংলাদেশি নাম্বার থেকে বাংলাদেশি নাম্বার SMS পাঠাতে গেলে আপনারা 5 মিনিট দিতে পারেন, 2 মিনিট দিতে পারেন। হোয়াটসঅ্যাপে 10টা 20টা 30টা 100টা SMS ডেলি আসে ওই দিক থেকে, আপনিও এই দিক থেকে তাহলে বাল্কিং করতে পারেন, অনেক বেশি SMS পাঠাতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট নতুন হয়, 2-3 মাসের পুরাতন না হয়, তখন আপনারা এখান থেকে আরও বেশি করে দিতে হবে, 10 মিনিট দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য 30 সেকেন্ড করে দিলাম, 10 সেকেন্ড করে দিলাম। তো আমরা এখন দেখতে পারবো লাইভ প্রুফ SMSগুলো যাচ্ছে। আমরা যদি এখন বেশি করে দিয়ে দিই তাহলে তো আমাদের ভিডিও লং হয়ে যাবে। তো এখানে আমি 10 সেকেন্ড দিয়ে দিলাম, সেভ বাটনে ক্লিক করে দিলাম। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের জন্য 5 মিনিট করে দিবেন, ঠিক আছে। 5 মিনিট বা 10 মিনিট আর বেশি করে দিতে পারেন। যখন আপনারা US নাম্বারগুলোতে দিবেন, ইউরোপ, আমেরিকা বা ওই ইউরোপ কান্ট্রিগুলো থেকে আপনার লোকাল হোয়াটসঅ্যাপ বাংলাদেশি নাম্বার থেকে যখন পাঠাবেন তখন আপনারা এখানে মিনিট করে দেবেন। আর মিনিটে অবশ্যই আপনারা 60 মিনিট বা 50 মিনিট করে দেবেন, না হলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়ার সুযোগ থাকে। কারণ আমরা ম্যানুয়ালি 5-6 SMS পাঠালে তারা হোয়াটসঅ্যাপ আপনাদের ব্যান করে দেয়। তো ওইখান থেকে সারাদিনে দেখা যাবে মাত্র 10টা 20টা ভ্যালিড হোয়াটসঅ্যাপে SMSগুলো যাচ্ছে, ঠিক আছে। তার হোয়াটসঅ্যাপটা যদি ফরওয়ার্ড করা থাকে ভালো করে
ওই দিক থেকে বেশ SMS আছে আমেরিকা নাম্বার থেকে আপনার ক্লায়েন্ট আপনাদেরকে মেসেজ করতেছে এবং আপনি মেসেজ করতেছেন, তাহলে আপনি আর কম কম দিয়ে দেখতে পারেন, 30 মিনিট দিতে পারেন। যেহেতু আপনাদেরকেও ইউরোপ নাম্বার থেকে SMS পাঠাচ্ছে এবং আপনি পাঠাচ্ছেন, তাহলে তো এটা কোনো সমস্যা হবে না। তো এখানে আপনি হোয়াটসঅ্যাপের জন্য একটা টেমপ্লেট এখানে তো আমি একটা হোয়াটসঅ্যাপের জন্য টেমপ্লেট এখানে দিয়ে দিলাম এবং এখানে আমি এখন আমার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে নিব। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ ট্যাব থেকে এই যে জেনারেট কিউআর কোড এটাকে ক্লিক করবেন। তারপর এখানে একটা কোড আসবে, এই কোডটা আপনার নাম্বার থেকে স্ক্যান করে নেবেন। মোবাইল থেকে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। তো লিঙ্কের ডিভাইস এখানে ক্লিক করে এখান থেকে আপনি একটা কিউআর কোড আসবে, ওইটা আপনার স্ক্যান করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিউআর কোডটা চলে এসেছে। তা আমি এটা আমার ফোন থেকে স্ক্যান করে দিলাম। এখানে আপনারা 2 মিনিট সময় পাবেন, 2 মিনিটের মধ্যে স্ক্যান করতে হবে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের নাম্বারটা এখানে স্ক্যান হয়ে গেল। তো এটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখাবে যে গুগল ক্রোমে লিড আউটফাই অ্যাক্টিভ। লিড আউটফাই আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ, তখন আপনার এখান থেকে এই সেটিংগুলো পেয়ে যাবেন। এখন হলো টাইপিং এফেক্ট, যখন SMS-গুলো পাঠাবে তখন ওই অ্যাকাউন্টে টাইপিং এফেক্ট যাবে এবং হলো অ্যাকাউন্ট প্রোডাকশন। তো অ্যাকাউন্ট প্রোডাকশনও একটা আপনার অ্যাকাউন্ট প্রোডাকশন দেওয়ার জন্য একটা মিনিট টাইম সেট করা আছে, কয়েক সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে বাল্ক SMS যাবে না। তারপর হলো এগুলো একটু রিস্ক হয়ে যায় যে অনলাইন দেখাবে অলওয়েজ, এটা যদি চালু করে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা অনলাইন দেখাবে, যেই SMS দেখাবে যে আপনি হোয়াটসঅ্যাপে আছেন, অথচ আপনি হোয়াটসঅ্যাপে নাই। তারপর হলো যে অটো রিড ইনকামিং, যে SMS দেবে সাথে সাথে দেখাবে যে এটা হলো টিকমার্ক হয়ে গেছে বা দেখে ফেলছি। তো এটা একটা রং মানে এখানে দেওয়া হচ্ছে রিস্ক হয়ে যায় অ্যাকাউন্টের জন্য, তো এগুলো অফ থাকবে, জাস্ট এই দুইটাই অন থাকবে। তো সেভ বাটনে ক্লিক দিবেন, সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন, এনআইটিন দিয়ে SMS পাঠান। এইগুলো আপনার যে কোনো দরকার নেই, এগুলো আমাদের জন্য, এগুলো আমরা হ্যান্ডেল করি এই দিক দিয়ে। তো এখানে সেভ দিয়ে দিলাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিলাম, SMS দিয়ে দিলাম, তো হোয়াটসঅ্যাপটা আমাদের কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়েছে, ইমেল কানেক্ট হয়েছে, অ্যাকাউন্ট ট্যাব থেকে অ্যাকাউন্টও বাই করা হয়েছে। তো সেটিংস থেকে আমরা এখন টিক করে দিব যে আমরা যদি লিডটা দরকার হয় ইমেল, তাহলে যেন আমাদের যেই মানে স্ক্র্যাপ করার সময় যদি ইমেল না পাই, ওইটা যেন স্কিপ করে ফেলে, ওটা যেন আমাদেরকে লিডে না ধরে। ঠিক আছে, তো এটার জন্য আমরা এটা টিক মার্ক করে দিব। আর যাদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার তারা ওইটা দিবেন না, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার অটোমেটিক্যালি পাবে, না পাইলে আপনি এটা দিয়ে দিতে পারেন যে যদি নাম্বার না পাও যে ফোন নাম্বার, তাহলে স্কিপ করো। ঠিক আছে, ফোন নাম্বার আসলে হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে। তো আমি দুইটাতে ক্লিক করে দিলাম এবং সেভকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সেভ ক্লিক দেওয়ার পরে আপনারা গাইড থেকে আপনারা পড়ে নিতে পারেন আরও ভালো করে যে আসলে কোন ফাংশন কোন ট্যাব কী কাজ করে। এখানে ডিটেলসে বলা আছে যে আপনারা ডুপ্লিকেট কীভাবে করে, ফিল্টার কীভাবে করে। এখানে যেগুলো আছে এগুলো হলো যে আপনার একটা ইমেল ফাইন্ড করার পরে ওই ইমেলটা আপনার রেখে দিয়ে আর কখনও ফান্ড হবে না, বা একটা SMS পাঠানোর পরে একটা নাম্বার থেকে ওই নাম্বার আর কখনো SMS যাবে না, যাতে করে স্পামিং বা ডুপ্লিকেট না হয়। ঠিক আছে, এখান থেকে আপনার গাড়ি পড়ে যাবেন এবং একটা করে ক্রেডিটে লিড হান্টিং করার জন্য একটা করে ক্রেডিট যাবে। রিসেট বাটনগুলো কীভাবে কাজ করে, এই যে হান্ট রিসেন্ট, এগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমাদের কীভাবে কী কাজটা করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ, ইমেল, অ্যাকাউন্ট সব শেষ, এক্সপোর্ট আর রেজাল্ট। এখন আমরা হান্টিংয়ে চলে আসি। তো এখন আমরা হান করব ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ। তো আমি এই কিওয়ার্ডটা চার্জ দিব এখন, এবং এই কিওয়ার্ডটা চার্জ দিয়ে আমরা লিডগুলা হান্টিং করব এবং SMS যাবে আমাদের হোয়াটসঅ্যাপে ইমেলে যেটা দেওয়া আছে। তো আমি দুই দিক দিয়ে SMS সেন্ড করব, এটাও আমি অন রাখলাম, ইমেলও অন রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটা অনলাইন দেখাচ্ছে। ঠিক আছে, তো ওখানে আমি কিওয়ার্ডটা চার্জ দিয়ে কয়টা লিড আসার পর অটোমেটিক হ্যান্ড হয়ে যাবে, এবং ওইখানে যদি লিডটা আউটরিচ হয়ে যায় যে আর না পাই ওই টাইপের নিশ কিওয়ার্ড, তাহলে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। তো আমি এখান থেকে 200 দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে অলওয়েজ সবগুলো টিকমার্ক করে দিবেন, যেগুলো আপনার দরকার নাই ওগুলো আনটিক করে দিবেন, তাহলে লিডে আর এগুলো অ্যাড হবে না। তো এখান থেকে সচরাচর ডিফল্ট সবগুলো দেওয়া আছে, এটাই থাকুক। আর এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলো হলো যে হিস্টোরি। তো এখানে ক্লিক করা দেখার পরে দেখেন আমাদের এখানে কোনো হিস্টোরি নাই, জিরো রেকর্ড, এবং WSMS রিসেট, এটাও জিরো রেকর্ড, ইমেল জিরো রেকর্ড। যখন আমরা হান্টিং করা শুরু করব তখন এখানে অ্যাকাউন্টগুলো স্টার্ট হবে। তো আমি এখানে দেখাবো যে কীভাবে কী করবেন। তো আমাদের লাইসেন্স কিতে এত ক্রেডিট আছে এবং সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট করব। তো সব কিছু দেখে নেবেন হোয়াটসঅ্যাপ এটা অন অফ করা আছে কি না,
ইমেল অন অফ করা আছে কি না এবং গাইড সেটিংস থেকে এগুলো ফিল্টার করা আছে কি না, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ওপেন গুগল ম্যাপস স্টার্ট এখানে ক্লিক করে দিলে অটোমেটিক স্টার্ট শুরু হবে। তো চলুন আমরা এটা শুরু করি। বিসমিল্লাহ। লাইসেন্স ভেরিফাই হয়েছে, গুগল ম্যাপ চালু হয়ে গেছে এবং আমাদের লিড স্ক্র্যাপ করা শুরু করেছে। দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক্যালি এগুলো এখানে নিয়ে আসতেছে এবং এই ওয়েবসাইটগুলো স্ক্র্যাপ করতেছে। অটোমেটিক্যালি এটা কি হবে, স্ক্রলও হবে। ঠিক আছে, যে এইগুলো যেটা স্কিপ হচ্ছে এবং এখানে লিডটা কাউন্ট হচ্ছে না, ওইটাতে ইমেল নাই, ফোন নাম্বার নাই। তো যেটাতে ইমেল থাকবে না, ফোন নাম্বার থাকবে না, আমরা তো ফিল্টার করে দিয়েছি, ওই নাম্বারটা এখানে আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2-3টা করার পরে মাত্র 2টা লিড পেয়েছি ভ্যালিড। ঠিক আছে, এই যে রেজাল্টটা দেখতে পারতেছেন, ফোন নাম্বার পেয়েছে এবং তার ইমেলটা পেয়েছে এবং হলো কি একটা জিমেল পেয়েছে, ফোন নাম্বার পেয়েছে। তো চলুন আমাদের তাদের ওয়েবসাইটে ঢুকে যাই এবং দেখি তাদের ওয়েবসাইটে কোন জিমেলটা দেওয়া আছে। তো তাদের ওয়েবসাইটটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু লিড এখন হান্টিং হচ্ছে। তো তাদের ওয়েবসাইটে চলে আসলাম। তাদের ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে নিচে স্ক্রল করে আপনি দেখতে পারবেন এখানে যে লিডটা আছে info.digitpool.com। আর আমাদের লিড হান্টিং লিড আউট ফর কোন জিমেলটা নিছে, এই দেন সেম জিমেলটা এখান থেকে নিয়ে এসেছে স্ক্র্যাপ করে। হয়তো বা আপনি যখন আপনার নিজ চার্জ করতেন ওয়েবসাইটে যাওয়া এই জিমেলটা নিয়ে আসতেন। তো আমাদের আউটফাই সেম জিমেল নিয়ে আসছে। তো চলুন আমরা এখানে এই ওয়েবসাইটে ঢুকে দেখি তাদের ওয়েবসাইটে কোন ইমেলটা দেওয়া আছে। তো তাদের ওয়েবসাইটে আমরা আসলাম। আপনি কিন্তু এই ওয়েবসাইটগুলো রিডিজাইন করে দিতে পারেন, তাহলে এই ওয়েবসাইটগুলো মার্কেটিং করে তাদের ওয়েবসাইটে সার্ভিস দিতে পারেন যে আপনার ওয়েবসাইটটা আমরা ভালো করে ডিজাইন করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে 2টা নাম্বার দেওয়া আছে এবং একটা কন্ট্যাক্ট জিমেল দেওয়া আছে। এটা হলো যে hello marketing vbd.com। তো চলুন আমরা দেখি যে আমাদের এক্সটেনশনে কি জিমেল নিচ্ছি, দেন hello marketing vbd.com সেম জিমেল নিয়ে আসছে এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসছে। তো তাদের ওয়েবসাইটে যারা থাকবে ওইটাই স্ক্র্যাপ করে আপনার এখানে নিয়ে আসবে। ঠিক আছে, তো চলুন দেখি আমাদের নাম্বারে সেন্ড করা হয়েছে কি না। তো দেখুন এখানে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অলরেডি পাঠিয়ে দিয়েছে কিন্তু ইমেলে এখনও যায় নাই। তো ইমেল যাওয়ার পর এখানে পুরোপুরি সেন্ড হওয়ার পর এখানে কাউন্ট হবে। কিন্তু চলুন দেখি যে আমাদের হোয়াটসঅ্যাপ যদি এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অবশ্যই এই যে 1 নাম্বার লিডে এসএমএস যাবে, যদি না থাকে তাহলে যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে 10 সেকেন্ড পরে পরে এই যে লিডগুলো আসতেছে সবাইকে আমাদের এসএমএসটা সেন্ড করে দিতেছে। দেখেন, ঠিক আছে, এই যে এখানে দেখেন সবাইকে এসএমএসগুলো সেন্ড করে দিতেছে। আমাদের এখানে যেটা লেখা ছিল টেমপ্লেট হাই, তাদের ওয়েবসাইটের নাম এবং আমরা যে টেমপ্লেট দিয়ে রাখছি ওইটা তাদের কাছে যাইতেছে এবং সবাই মেবি এই টাইমে ঘুমাইতেছে। আমি খুব সকালে এটা ভিডিওটা রেকর্ড করতেছি। তো এই ভিডিওটা রেকর্ড করার সময় সবাই মেবি ঘুমাচ্ছে, তো তারা মেবি সকালে উঠে আমাদের এসএমএস রিপ্লাইগুলো তারা দিয়ে দিবে। ঠিক আছে, এখান থেকে লিড হান্টিং হচ্ছে, এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এসএমএসগুলো যাচ্ছে টেমপ্লেটে যেটা লেখা আছে 10 সেকেন্ড পরে পরে সবার কাছে যাচ্ছে এবং হলো ইমেল থেকে যাচ্ছে 6টা, অলরেডি 6টা চলে গেছে ইমেল থেকে। এবং এই ইমেলগুলো আসলে ইনবক্সে যায় কি না এটা দেখার জন্য আমরা যখন ইম্পোর্ট লিড ক্লিক করব তখন আমাদের একটা টেম্পোরারি আমাদের একটা নিজস্ব মেল দিয়ে দেবো যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ইমেলে ইনবক্সে আসছে কি না। ঠিক আছে, তো আমরা এটা দেখে নেব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো হান্টিং হচ্ছে এবং এই যে হোয়াটসঅ্যাপ থেকে চলে গেছে 8টা, ইমেল থেকে চলে গেছে 7টা। এখন আমরা লিডটা স্টপ করে দিব। এখান থেকে স্টপ করে দিলাম। আমাদের এখানে যে 10টা লিড চলে এসেছে, আপনার এই 10টা লিডে ব্যাকগ্রাউন্ড থেকে চলে যেতে থাকবে। এখানে 8টা আছে না, দেখেন আমি স্টপ করে দিয়েছি কিন্তু ইমেলগুলো যেতে থাকবে, হোয়াটসঅ্যাপ থেকেও যাবে এবং ইমেল থেকেও যাবে। ঠিক আছে, ইমেল থেকেও যাবে, হোয়াটসঅ্যাপ থেকেও যাবে যদি আমরা এটা অফ না করি। যদি দেখেন চলে যাচ্ছে, আমি কিন্তু এটা স্টপ করে দিয়েছি এবং এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে যে মেলগুলো কিন্তু যাচ্ছে, এর আগে আমি এটাতে ছিলাম, তারপর এটা গেছে, এইগুলো যাচ্ছে অটোমেটিক্যালি সব হোয়াটসঅ্যাপ নাম্বারে এই এসএমএসগুলো যাইতেছে। ঠিক আছে, তো এখান থেকে ইমেল যাইতেছে। আমরা কিন্তু অলরেডি লিড হান্টিং স্টপ করে দিয়েছি কিন্তু টাইম টু টাইম যে লিডগুলো এখানে থাকবে সবার কাছে আমাদের টেমপ্লেট এসএমএস যাইতে থাকবে। ঠিক আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই যে এখান থেকে দেখেন একটা ইমেল ইনভাইট পেয়েছে।
তো এখান থেকে দেখছেন টাইম টু টাইম সব ইমেলগুলো যাচ্ছে। ঠিক আছে, এখানে যাওয়া শেষ হবে, তারপরে এটা আর কি স্টপ হবে। তো আমরা এখানে স্টপ করে দিয়ে একবার চালু করি, তাহলে আমাদের ফার্স্ট ক্যাম্পেইনটাই স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা দেখেন যে এখানে আসলে এই বাটনগুলো কি, আমরা কয়টা লিড হান্ট করেছি 10টা। তো এখানে আমাদের 10টা রেকর্ড আছে। তো নেক্সট টাইম আপনারা যখন হান্টিং করবেন, তাহলে এই লিডগুলা হয়তো বা আপনি এখান থেকে মুছে দেবেন, এটা ক্লিয়ার করে দিন বা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে স্টার্ট বাটনে ক্লিক করলে। কিন্তু এখান থেকে এটা কি অটোমেটিক্যালি ডিলিট হবে না, এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে। আর এই লিডগুলো আর কখনও আপনি হান্টিং করতে পারবেন না, যেহেতু একবার হান্টিং করে ফেলছেন। তো আবার শুধু শুধু এই লিডগুলোর জন্য আপনি কেন টোকেন ক্রেডিটগুলো কাটবেন। ঠিক আছে, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ইমেল সেন্ড হয়েছে 10টা। ঠিক আছে, তো এখান থেকে দেখেন 9টা রেকর্ড অলরেডি এসেছে, আরেকটা রেকর্ড হয়তো বা আসে নাই বা আসবে। ঠিক আছে, তো এখান থেকে লিড আমরা স্টপ করে দিয়েছি। এই যে স্টপ করে দিবেন, স্টপ করলে তাহলে আর যাবে না। আর ইমেল স্টপ করে দিবেন, তাহলে এখান থেকে এটা ক্লিয়ার করে দিবেন, তাহলে আর যাবে না। যেহেতু এখানে এগুলো আছে, এখন আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এটা অটোমেটিক যেতে থাকে। ঠিক আছে, এটা এটা যদি আপনি ক্লিয়ার করে দেন এখান থেকে, তাহলে আবার নতুন করে এই লিডগুলো আপনি আবার হান্টিং করতে পারবেন। আর যদি ক্লিয়ার না করেন তাহলে হান্টিং হবে না। আর এখান থেকে যেগুলো আছে এগুলো হলো, আপনি যদি এখান ইম্পোর্ট করে এসএমএস দেন বা হান্টিং করে এসএমএস দেন, হোয়াটসঅ্যাপে এই নাম্বারগুলো রেকর্ড থাকবে। তারপর এই নাম্বার যখন আবার আসবে তখন আর এই নাম্বারে এসএমএস যাবে না, এবং ইমেলও এসএমএস যাবে না যে ইমেল অলরেডি পাঠানো হয়েছে। তো আপনার দেখা যাবে এখানে 10,000 ক্রেডিটে ভিন্ন ভিন্ন লিডে এসএমএস যাবে, ডুপ্লিকেট কোনো এসএমএস যাবে না, এবং ডুপ্লিকেট কোনো লিড হান্টিংও হবে না। এখানে আমাদের এই ফিল্টারটা করানো হয়েছে, নতুন সেকশন অ্যাড করা হয়েছে। এই 10টা লিড আর কখনো হান্টিং হবে না এবং এসএমএসও যাবে না। হান্টিং হবে না, এসএমএস কীভাবে যাবে? ঠিক আছে, কীভাবে এটা ডাউনলোড করবেন, এই যে এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট থেকে আপনারা ডাউনলোড এক্সেল এটাও দিতে পারেন, অথবা সিএসভি এটাও দিলে ক্লিক করতে পারেন। তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের হোয়াটসঅ্যাপে কীভাবে অটোমেটিক্যালি এই মেসেজগুলো গেছে। তো আমি এটা অফ করে দিয়েছি কারণ এখানে আমার 10 সেকেন্ড দেওয়া আছে আপনাদের দেখানোর জন্য। এখন যদি আমি 10 সেকেন্ড এসএমএসগুলো দিতে থাকি, তাহলে আমার অ্যাকাউন্ট ব্যান হবে, যার কারণে আমি এখান থেকে 5 মিনিট করে দিব। যখন আমি ফাইনাল ক্যাম্পেইন চালু করব, তো আপনার 5 সেকেন্ড করে দেবেন, 5 মিনিট করে দেবেন, সরি 5 সেকেন্ড না, 5 মিনিট করে দেবেন, 10 মিনিট করে দেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে হোয়াটসঅ্যাপ। আর ইমেলটাকে আপনি 5, 10, 30 সেকেন্ড করে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নাই। ইমেলে তো আনলিমিটেড দেওয়া যাবে, কিন্তু একদিনে আপনারা সর্বোচ্চ 1000 সেন্ড করতে পারবেন। আপনি এটা চাইলে আরও বাড়াতে পারেন, ইমেলটা আপনার বললে আমরা বাড়ায় দিব, ইমেলটা আমরা বাড়ায় দেবো যদি আপনারা বলেন। কিন্তু ইমেলকে মাল্টিপল ইমেল রাখলে আপনার জন্য ভালো হবে। সেম এক্সটেনশনে আপনারা অ্যানাদার ক্রোম স্টোরে ক্রোম প্রোফাইলে ইনস্টল করতে পারবেন এবং সেম লাইসেন্স কি অ্যাড করতে পারবেন, তাহলে ওই মেল দিয়ে আরও 1000 মেল করতে পারবেন। 1000 মেল পাঠানোর পরে তো আপনার মেল একদিনে এত পাঠালে স্পামে যাবেই। তো এখানে লিমিট দেওয়া আছে, তো অ্যানাদার মেইলে এই এক্সটেনশন কানেক্ট করে জাস্ট লাইসেন্স কিটা অ্যাড করে দিবেন, ইমেলটা ওইখানে অ্যাড করে দিবেন। আর যে হোয়াটসঅ্যাপ দিতে চান তো হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিবেন, তাহলেই আর কি হবে না, 1000-এর বেশি একটা মেল থেকে যাবে না। 5টা মেল থাকে, 5000 মেল যাবে 5টা মেল থেকে। ঠিক আছে, এখন আমরা চলুন এটা এক্সপোর্ট করা দেখি এবং ইম্পোর্ট করা দেখি। তো আমি এই লিডগুলো 10টা যেগুলো আছে 10টা আমি এক্সপোর্ট করে নিলাম, এবং ইম্পোর্ট থেকে এগুলো আমি ক্লিয়ার করে দিলাম রেজাল্ট থেকে। রেজাল্ট থেকে ক্লিক করে ডিলিট করে দিলাম, এবং এখন এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে এখানে দেখতেই পাচ্ছেন যে ক্রেডিট সিস্টেম, প্রতিটি লিডে এসএমএস পাঠানোর জন্য 1 ক্রেডিট কাটবে, এখানে সুন্দর করে দেওয়া আছে। এবং ফাইল সাপোর্টেড, সিএসভি, এক্সেল, হোয়াটসঅ্যাপ, ইমেল এবং ডুপ্লিকেট স্কিপ করবে। অথবা ইনপুটে আসার পরে এখানে 2টি লিডের জন্য 2টি ক্রেডিট কাটবে। আপনার খুব ইজি এবং ভালো করে বোঝানো হয়েছে। হোয়াটসঅ্যাপ বা ইমেলে যেটাতে পাঠান না কেন নিয়ম একই, ক্রেডিট শেষ হলে অটো স্টপ হয়ে যাবে, লাইসেন্স কি ছাড়া কাজ করবে না, সব কিছু এখানে দেওয়া আছে। তো এখানে আপনি একটা সেকশন দেখতে পাচ্ছেন যে আপনি কোথায় কোন লিডে এসএমএস পাঠাবেন, শুধু হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাকি শুধু ইমেলে পাঠাবেন নাকি দুটাতে একসাথে পাঠাবেন। যে দুটা লিড একসাথে একটা সিএসবিতে থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন, অথবা যদি ইমেল থাকে তাহলে ইমেলটা সিলেক্ট করবেন, যদি আপনার কাছে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার সিলেক্ট করবেন। ঠিক আছে, এবং সিএসবি ফাইলে যদি সুন্দর করে না সাজানো থাকে, যে কলাম এবং রো নাম কি, হোয়াটসঅ্যাপ এটা লিড, তাহলে আপনার একটা এরর দেখাবে। তো এখানে যদি আপনার ওইখানে যদি নাম না থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমেল ট্যাবের মধ্যে যে ভেরিয়েবলটা দেওয়া আছে যে
এটা যদি ইনপুট লিডে না থাকে তাহলে এটা কেটে দেবেন। এখানে পরে দেখা যাবে যে আননোন বা নাল দেখা যাবে, যেহেতু আপনি ইনপুট লিডে যদি নাম না থাকে। আর যদি নাম থাকে তাহলে তো যাবি, আর হোয়াটসঅ্যাপে যদি নাম না থাকে তাহলেও মানে ইনপুট লিডে যদি নাম না থাকে তাহলে এখানে নাল দেখাবে। তো আমি এখানেও ডিলিট করে দিলাম, কারণ আমার লিডে মেবি মাঝে মধ্যে নাম থাকে না, শুধু লিডগুলো থাকবে। বাট আমি এখান থেকে যেটা এক্সপোর্ট করলাম ওইটাতে কিন্তু নাম থাকবে। কিন্তু আমি এখন কোথায় পাঠাবো? ফর এক্সাম্পল আমি ইমেলে পাঠাবো। যদি আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে চাই তাহলে ইমেলেও যাবে না, কারণ এইগুলো হলো মাত্রই সেন্ড করা হয়েছে। এই লিডগুলোতে মাত্রই সেন্ড করা হয়েছে, যার কারণে আর এই মেল থেকে এখানে আপনাদেরকে দেখায় রাখি যে 10টা। এবং আমি এখন এগুলো ইনপুট করব, দেখব এইগুলোতে যায় কি না। ঠিক আছে, তাই আমি বুতে ক্লিক করলাম এবং এখানে সিলেক্ট করে এই যে আমি যেটা ডাউনলোড করলাম এই ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 10টি লিড পাওয়া গেছে এবং এদের মধ্যে কী আছে, নাম আছে, ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আছে। এখানে সব যে লিডগুলো কলামে সুন্দর সুন্দর সাজানো আছে সেভাবে এখানে চলে এসেছে এবং দেখেন সবটি সুন্দর করে ধরতে পেরেছে। যদি ধরতে না পারে তাহলে আপনারা এখান থেকে করে দেবেন যে কোনটা কিসের জন্য কীভাবে ধরবে। তারপর ইম্পোর্টে ক্লিক করার পরে দেখেন দেখতে পাচ্ছেন 10টা লিড এখানে চলে এসেছে, যে 10টা ইম্পোর্ট করা হয়েছে, ফোন নাম্বার ইমেল 10টা করে পেয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা হোয়াটসঅ্যাপ অটো অফ, যার কারণে এখান থেকে পাঠানো যাবে না। আপনি কী করবেন, এখান থেকে বলতেছে যেটা অন করেন, এটা অন করেন, তাহলে এটা কাজ করবে। তো আবার ইনপুটে চলে আসলাম, দেখেন এখান থেকে 2টা অন হয়ে গেছে এবং কাজ করতে পারবেন। যদি আপনার ওইটা অফ থাকে তাহলে এখানে আপনাদেরকে ইরর দেখাবে। তো এখান থেকে আমাদের ক্রেডিট আছে এত এবং আজকে সেন্ড হয়েছে 11টা SMS। এবং হোয়াটসঅ্যাপে আজকে কয়টা সেন্ড হয়েছে SMS এটাও দেখতে পারবেন। এবং এখানে শুধু আছে যে হোয়াটসঅ্যাপে পাঠান বা ইমেলে পাঠান শুধু, এবং দুটাতে একসাথে পাঠান। এবং যে লিডগুলো ইনপুট করছেন এখানে ক্লিক করে দিলে অল লিড মুছে যাবে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলসে দেখানো আছে যে ইমেলে পাঠানোর জন্য ইমেল কানেক্ট করে রাখুন এবং হোয়াটসঅ্যাপ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখুন। প্রতিটি লিটে হলে 0 হলে অটো স্টপ হয়ে যাবে যদি আপনার 0 হয়ে যায়। তো আমি এখান থেকে আমরা এটা ক্লিক করি, দেখি আমরা SMS-গুলো সেন্ড হয় কি না। আমরা তো মাত্রই এগুলাতে লিড সেন্ড করছি, তো এখন থেকে আমরা সেন্ড হই না। এখানে 11টা আছে, এখন 10টা আছে। আমরা বুথে সিলেক্ট করে যে একসাথে দুটাতে পাঠাও, দেখি কি হয়, সেন্ড হয় কি না। এই দেখেন মার্কেটিং বি ফেল কেন করছে, কারণ এই লিডে আমরা ইতিমধ্যে SMS সেন্ড করে দিয়েছি। আপনি মজাটা দেখতে পাচ্ছেন? আপনি একটা লিডে যদি SMS সেন্ড করে থাকেন আর আপনার এখান থেকে হান্টিং ড্যাশবোর্ডে যদি এগুলা রেকর্ড থাকে তাহলে ওই লিডে কখনো SMS যাবে না। এটা হান্টিং করা হোক অথবা হান্টিং তো হবেই না, হান্টিংয়ে যেহেতু রেকর্ডটা আছে, বাট আপনি হান্টিংটা এখানে ডিলিট করে দিলেন, বাট এখানে তো রেকর্ডটা থেকে যাবে। তো এইগুলো যখন আপনারা মুছে ফেলবেন তখন ক্লিন করে ফেলবেন, তারপরে SMS যাবে, তখন সবটি ফেল করবে। একটাতেও SMS যাবে না, কারণ হলো এই লিডগুলোতে আমরা ইতিমধ্যে SMS সেন্ড করে দিয়েছি। দেখেন একটা লিডে একটা SMS যাবে, বারবার একটা লিডে SMS যাবে না। তো আমরা এটা স্টপ করে দেবো এখানে, কারণ এটা শুধু শুধু যাবে না। তো আমরা এখান থেকে নতুন একটা নাম্বারে সেন্ড করে ট্রাই করব। তো দেখেন এখানে আমার কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে 453টা নাম্বার আছে। তো এই 53টা নাম্বার আমরা এখান থেকে বাছাই করি। লিড তো ইম্পোর্ট হয়ে গেছে, এখান থেকে শুধু কী ধরতে পেরেছে, নামটা, ফোন নাম্বারটা ধরতে পেরেছে। তো আমি দেখি ইম্পোর্ট করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 853টা নাম্বার আর ইমেল পায় নাই, ওই শিটের মধ্যে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল নেই। তো এখান থেকে কয়টা পাঠানো হয়েছে, 11টা। তো 11টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে 800। তো 11টা আমরা অলরেডি পাঠানো হয়েছে। তো আমি 1-2টা আপনাকে সেন্ড করে দেখাই। তা আমি শুধু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাম, জানি না, আমার নাম এখানে পাই নাই। এবং আমাদের হোয়াটসঅ্যাপে কি এটা অলরেডি দেওয়া আছে নামটা, না হোয়াটসঅ্যাপে আমরা, হ্যাঁ না, হোয়াটসঅ্যাপ থেকে এই নামটা কেটে দিতে হবে এবং সেভ দিতে হবে। তো মেবি একটা এরর আসবে, কারণ আমাদের এই ক্যাম্পেইন চালু করার আগে আমাদের এইগুলো কাজ করে নিতে হয় দেখে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড ডান। তো এই যে আরেকটা সেন্ড ডান 10 সেকেন্ড করলে ডেলিভারি হচ্ছে। আমাদের এখানে কয় সেকেন্ড দেওয়া, আমাদের এখানে 10 সেকেন্ড দেওয়া। ওকে, আমরা এটা 10 সেকেন্ডই থাকুক, আমি আপনাদের দেখাই করে দিব। 14টা হয়ে গেছে অলরেডি। তো যে দেখতেই পাচ্ছেন এখান থেকে বাকি যাদেরকে দিচ্ছে সবাইকে মাত্রই দিচ্ছে, এখানে 23 বাজে, এখানে 23 বাজে, সবাইকে এই মুহূর্তে এই মেসেজগুলো পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপে, কারণ তারা নতুন। এখান থেকে আপনি স্টপ করে দিতে পারেন, স্টপ করে এখানে স্টপ হয়ে যাবে। তারপর বাকি যে লিডগুলো থাকবে ওইগুলোতে সেন্ড হবে। এখানে দেখতে পাচ্ছেন 853টা লিড থেকে 4টা মেলে
4টা হোয়াটসঅ্যাপ নাম্বারে অলরেডি SMS সেন্ড করা হয়েছে, বাকি এটা স্টপ হয়েছে। এখান থেকে আবার ক্লিক করলে বাকি 400 মানে 849 বাকি SMS গুলো যাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে 11 থেকে 15টা হয়ে গেছে। আর যদি ইমেলে পাঠাতাম সেম জিনিসই হতো, এবং আমাদের ইমেল এখানে লিড নাই, যার কারণে বা আছে তো আমি বাট ওখানে আপলোড করি নেই। তো এখানে হোয়াটসঅ্যাপ থেকে এভাবে পাঠাতে হয় পারেন, কিন্তু আসলে আপনি নিচে এখান থেকে বাটন সিলেক্ট করে 3টা বাটন দিয়ে আপনি SMS সেন্ড করতে পারেন। শুধু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, শুধু ইমেলে পাঠাতে পারেন, অথবা শুধু দুটাতে একসাথে পাঠাতে পারেন। তো সব লিড একসাথে এখানে ক্লিক করে দিতে পারেন, তারপরে সব এখানে যা লিড আছে সব একসাথে মুছে যাবে, একদম এটা ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, সাথে দেখতে পাচ্ছেন 11 থেকে 15টা হয়ে গেছে, এবং আমরা ইমেলে পাঠাই নাই, যার কারণে আগে 10টা ছিল এখন 10টাই। এবং সেটিংস আমাদের ক্রেডিটগুলো 10টার পরে 10টা শেষ হলে একবার করে এটা রিফ্রেশ হবে অটোমেটিক, এবং ক্রেডিটগুলো কাটিং হবে। তো এই তো আমাদের জাস্ট আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দেবেন, ইমেলটা কানেক্ট করে দেবেন, তারপর এই ভিডিওটা যেটা আপনারা ভালো করে দেখলে আপনারা মোটামুটি আমাদের এই এক্সটেনশনের যেটা আপনারা বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি এই যে এখানে দেখেন 14টা হয়ে গেছে, এর আগে মেবি 9টা ছিল। ঠিক আছে, 9টাই হওয়ার কথা, কারণ হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে এবং 15টা। কিন্তু এর আগে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে টেস্ট করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়েছিলাম, ওইটা আবার এখান থেকে হিস্টোরি ডিলিট করে দিয়েছিলাম। 14টা দেখা যাচ্ছে, আগে একটা ছিল 15টা। তো এখান থেকে আমরা যদি ডিলিট করে দিই তাহলে আবার দেখা যাবে সেম নাম্বারে যেগুলো আমরা এক্সপোর্ট করেছি এই নাম্বারে SMS যাবে। ঠিক আছে, এখান থেকে 10টা পেয়েছে ইমেলের। তো এখানে হলো হিস্টোরি রেকর্ড করে রাখা, যাতে করে ফিল্টার হয় যে অলরেডি এই লিডগুলো আমি হান্টিং করে ফেলছি, এই লিডে আমরা SMS পাঠিয়ে ফেলেছি। এটা আপনার এখান থেকে কী রাখে, ফিল্টার হয়ে রাখে, এগুলো ধরার দরকার নাই। এগুলো যদি আপনি এখান থেকে রিস্ট্রিক্ট করে দেন তাহলে আবার ওই নাম্বারে নতুন SMS পাঠাতে পারেন, নতুন প্রমোশন পাঠাতে পারেন। কিন্তু একটা SMS সেম পাঠানোর জন্য এগুলো রাখবেন। মনে করেন আপনি একটা SMS অলরেডি পাঠিয়ে দিয়েছেন লিডগুলো হান্টিং করে, নতুন করে অন্য প্রমোশন চালাতে চান, তখন আপনারা এখান থেকে এইগুলো রিসেট করে দেবেন, যাতে করে ওই নাম্বারে নতুন SMS যায়। কিন্তু এখান থেকে যদি এই রেকর্ডগুলো থাকে তাহলে এই সেম নাম্বারে সেম SMS যাবে না, বা অন্য SMSও যাবে না যদি এখান থেকে আপনি রিসেট না করেন। ঠিক আছে, মানে ওই নাম্বারে এখানে কাজ করবে না যদি রিসেট না করেন এখান থেকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন হান্টিং থেকে আমরা গুগল ম্যাপস থেকে হান্টিং করি অটোমেটিক স্ক্রল হয়ে, এবং রেজাল্ট থেকে সব কিছু যাবে, এবং এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনারা ইম্পোর্ট লিড আপলোড দিয়ে SMS পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ কীভাবে কানেক্ট করে, কয়টা হয়েছে, টেমপ্লেট কীভাবে লিখবেন, এবং সেট টাইম কীভাবে হবে, প্রত্যেকটা ক্যাম্পেইন চালু করার সময় এগুলো সব ডিটেলসে সুন্দর করে দেখে তারপরে ক্যাম্পেইনটা স্টার্ট করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য ভালো টাইম এখানে দিয়ে রাখবেন, যাতে করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান না হয়, অনেকটা আপনারা সচেতন হবেন। এবং হলো যে ইউরোপ নাম্বারে SMS পাঠানোর ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন আপনাদের নাম্বারটাও যেন ইউরোপে হয়। আমেরিকাতে পাঠানোর জন্য যেই নাম্বারগুলো কোড থাকে ওই নাম্বার আপনারা অনলাইন থেকে পারচেস করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে তারপর আপনারা আমেরিকা নাম্বার থাকলো, যে নাম্বারে পাঠাবেন ওইটা তো আমেরিকা নাম্বার থাকলো, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হওয়ার অত বেশি ঝুঁকি থাকে না। এবং এখানে তো টাইম দেওয়াই আছে, এখান থেকে আপনারা মিনিমাম 10 মিনিট করে দেবেন, 20 মিনিট করে দেবেন যদি ওই ধরনের নাম্বার থাকে। আর যদি আপনার বাংলাদেশি নাম্বার থাকে তাহলে 1 ঘন্টা করে দেবেন, না হলে হোয়াটসঅ্যাপ ব্যান করে দিতে পারে। কিন্তু ইমেলটা আপনারা একদিনে 1000 পর্যন্ত সেন্ড করতে পারেন, এবং মাল্টিপল ইমেল ক্রোম ব্রাউজারে এটা আপনারা অ্যাড করে এবং লাইসেন্স কিটা অ্যাড করে সেম লাইসেন্স কি অ্যাড করে আপনারা চালাতে পারেন। এবং লাইসেন্স কি ওইটাতেও এখানে যতটা আছে ওইটাতে এতটাই দেখাবে, এবং ওইখান থেকে যদি শেষ হয় এখান থেকে শেষ হবে, মানে যেখান থেকে এই লাইসেন্স কি অ্যাড করেন যতগুলো বাকি থাকে আপনার লাইসেন্স কি আন্ডারে ক্রেডিট, ওই ক্রেডিটগুলোই দেখাবে। এবং আস্তে আস্তে শেষ হলে সব প্রোফাইল থেকে দেখবেন যে কাট হচ্ছে, লাইসেন্স ক্রেডিটটা কাট হচ্ছে। ঠিক আছে, তো এই তো আমাদের সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ আমরা কীভাবে কাজ করে কীভাবে হয় সব কিছু দেখাইলাম। তারপরে হলো যারা ইন্টারেস্ট দেখাবে, তো তাদের জন্য কি, তাদের জন্য হলো যারা ইন্টারেস্ট দেখাবে তাদেরকে আমরা SMS বলে দিবে, আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আমাদেরকে SMS-এ জানান। তো আমাদের এখানে নতুন আরেকটা টুলস আছে, যেটা হলো কোনো API লাগবে না, কোনো হোস্টিং লাগবে না, একদম অটোমেশন কিওয়ার্ড দিয়ে রাখবেন যে আপনাদের এই SMS পাঠানোর পরে ক্লায়েন্টদের কী টাইপের কোশ্চেন বা কী টাইপের রিপ্লাই আসতে পারে, লাইক দিস ইন্টারেস্টেড। আমি যেহেতু লিখে রাখছি যে আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে ইন্টারেস্ট লিখেন। তো এমনি কেমন আছেন ভাই লিখে রাখি যে কেমন আছেন। ঠিক আছে, তো আমি এটা, এবং এখন আপনারা সেট করতে পারেন ইমেজ। তো আমি এটা দিয়ে দিলাম, ফর এক্সাম্পল যেন আমাদের লোগোটা দিয়ে দিলাম লেট আউট ফাই, এবং একটা SMS দিয়ে দিলাম এবং এটা আপডেট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট নামে একটা টেমপ্লেট রেডি হয়ে গেছে।
এখান থেকে অটো রিপ্লে যেটা আছে এটাও সেভ করে দেবেন এবং এখানে লিখে রাখবেন ইন্টারেস্ট। এটা হলো কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা মিলে যাবে তখনই এখান থেকে ইন্টারেস্ট টেমপ্লেটটা চলে যাবে। এখানে আপনারা মাল্টিপল অ্যাড করতে পারেন রুলস, কী কী কিওয়ার্ড যাবে এটা ডিটেলস আলোচনা করবো অন্য একটা ভিডিওতে। জাস্ট আমরা দেখাই রাখি যে ওই দিক থেকে কী করবে, লিড আউট বাই ইমেলগুলো কালেকশন করবে এবং সেন্ড করবে অটোমেটিক্যালি, এবং হোয়াটসঅ্যাপে যদি কেউ SMS দেয় তাহলে এখান থেকে আবার আমার জন্য অটোমেটিক চলে যায়। এটা আমাদের আরেকটা টুলস। আমি এখন ধরিও না, সকালে আমরা জাস্ট উঠে এখানে কিওয়ার্ডগুলো টাইপ করে দিই, তারপরে SMS গুলো সেন্ড হতে থাকে সারাদিন। এবং যারা আবার ইন্টারেস্ট লেখে বা আমরা এখানে যা যা তাদেরকে লিখতে বলি বা তারা যা যা লিখতে পারে আমাদের আইডিয়া আছে, আমরা এখানে কিওয়ার্ডগুলো সেট করে এবং মাল্টিপল রুলস সেট করে টেমপ্লেটগুলো অ্যাড করে রাখি, তারপর আমরা এই অটোমেশনটাও অ্যাড করে রাখি। তাহলে দেখা যাচ্ছে আমার এখানে ধরতে হচ্ছে না, ক্লায়েন্ট বা আমাদের ক্লায়েন্টরা বা কাস্টমাররা কিওয়ার্ড টাইপ করুক, এখানে মিলে গেলে অটোমেটিক্যালি আর এই টেমপ্লেটটা এখান থেকে সেন্ড হবে। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কীভাবে কাজ হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা আসছে, পপ আপ আসছে এবং আমাদের এক্সটেনশন হলো এটা, ঠিক আছে। তো আমাদের এক্সটেনশনে কী লেখা আছে, ইন্টারেস্ট। ফর এক্সাম্পল আমাদের SMS দেখে, এটা আমার আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার SMS-টা দেখে তারা ইন্টারেস্ট লিখলো, তো আমি এই অ্যাকাউন্টে আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে এখানে আমি ইন্টারেস্ট পাঠাই। দেখতে পাবেন আপনার লাইভ প্রুফ কীভাবে কাজ করে। তা আমি আমার একটা অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে যে টাইপিং ইফেক্ট এসছে, আমি ইন্টারেস্ট লিখে দিলাম এবং আমি মাউসটা ছেড়ে দিলাম এখানে দিয়ে। তারপর দেখেন অটোমেটিক্যালি এই নাম্বার থেকে যে ইন্টারেস্ট ধরবে এবং কেমন আছেন ভাই এটা চলে গেছে। আচ্ছা, আমরা নতুন যে টেমপ্লেট করি এটার নাম হলো ইমেজ লিড আউট ফাইল, ঠিক আছে। তো ডিটেলস, ফর এক্সাম্পল আমরা এটা লিখে রাখি যে ডিটেলস, আর এখান থেকে আমাদের লোগো দিয়ে দিলাম এবং লিড আউট ফাইল দিয়ে দিলাম, ডিটেলস দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা মাল্টিপল ইমেজ সেট করতে পারি এবং একটা টেমপ্লেটটা আমরা সেভ করে দিতে পারি, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমাদের টেমপ্লেটে এখানে ইমেজ আছে, এখানে ইমেজ ছিল না যার কারণে যায় নাই। তো লিড আউট ফাইল এবং একটা ইমেজ এবং ডিটেলসে কী যাবে এটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা এখন আমরা আমাদের অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা লিখে যে লিড আউট ফাইল। তো যে লিড আউট ফাইল যদি কেউ টাইপ করে, সরি আমাদের তো এখানে অটো রিপ্লে সেটই করি নাই, তো এই যে এখানে আমরা দিয়ে রাখবো যে লিড আউট ফাইল, এবং লিড আউট ফাইল কমা দিয়ে আমরা আরও কিছু দিতে পারি যে লিড আউট ফাইল AI, লিড আউট ফাইল প্রো। এখানে যে কিওয়ার্ডগুলো দিবে এই কিওয়ার্ডে এই টেমপ্লেটটা সেন্ড হবে, আমি এটা ভুলিয়ে গেছিলাম। তো এখান থেকে এটা সেভ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন লিড আউট ফাইল AI, এই টাইপের কিওয়ার্ড আসলে এই টেমপ্লেটটা যাবে এখান থেকে আমরা যে টেমপ্লেটটা মেক করেছি লিড আউট ফাইল, ঠিক আছে। তো এখন আমরা এটাকে দিয়ে দিই, এখন আমরা রিফ্রেশ করি এবং আমরা এখন রিফ্রেশ করার পরে দেখতেই পাচ্ছেন যে ইমেলগুলো দেখতেছে কে কী কোনটা দিয়েছে লিড আউট ফাইল, যে একটা পেন্ডিং আছে এবং লিড আউট ফাইল মিলে গেছে কিওয়ার্ডের সাথে। এই যে অটোমেটিক্যালি আমি ধরতেছি না, আমি এখানে মাউসটা রাখতেছি, সে অটোমেটিক্যালি টুলসটা লিড আউট ফাইল ডিটেলস সব A to Z পাঠিয়ে দেবে কাস্টমারদেরকে। যেই লেখক লিড আউট ফাইল AI, লিড আউট ফাইল যা অটোমেটিক্যালি সে আমাদের এই টুলসটা তাদেরকে ডিটেলসগুলো পাঠিয়ে দেবে ব্যাকগ্রাউন্ডে। এটা যদি এখানে রান করে ফেলি এবং কিওয়ার্ডগুলো অ্যাড করে ফেলি, ব্যাকগ্রাউন্ডে আমি অন্য কাজ করলেও সে এগুলো কাজ করতে থাকে। তখন আমাদের কী হচ্ছে, এই দিক দিয়ে লিডগুলো হান্টিং হচ্ছে এবং 10 মিনিট 5 মিনিট আমি যতক্ষণ দিয়ে রাখি SMS-গুলো সেন্ডিং হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে আবার হোয়াটসঅ্যাপে ডিটেলসগুলো চলে যাচ্ছে। তো আমার এখানে কিছু করতে হতেছে না, অটোমেটিক্যালি লিড হান্টিং হচ্ছে, অটোমেটিক্যালি কিওয়ার্ড বেসড টেমপ্লেট চলে যাচ্ছে, কোনো API নেই, কোনো হোস্টিং নেই, কিছু নেই। তো আমাদের সব কিছু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে এই সেকশনটা হলো যে আপনাদের লিড কীভাবে ইনপুট করবেন এবং লিডগুলো ডিটেক্ট করবে, তারপর একটা একটা করে সেন্ড হবে। তারপর হলো কি যে আপনাদের রেভিনিউ গ্রোথ হলো এটা আর কি দেখা যায় যে ইয়েস আই এম ইন্টারেস্টেড সেন্ড প্রাইস। আপনারা ডিরেক্ট তাদেরকে লিডগুলো সেন্ড করার পরে অটোমেটিক তারা রিপ্লাই দিলে আপনাদের সেলস বাড়বে অবশ্যই। এবং এখানে দেখতেই পাচ্ছেন যার একটা হলো যে কীভাবে যে নিচগুলো আপনি দেখতে পাচ্ছেন নিচগুলো কীভাবে কাজ করে আর ইনপুট লিড কীভাবে কাজ করে, এখানে একদম অ্যানিমেশনভাবে দেখানো হয়েছে। এবং আমাদের আউটফাই ব্যবহার করার আগে আপনাদের ম্যানুয়ালি গুগল ম্যাপস থেকে লিড হান্ডিং করতে কত সময় মানে লাগতো এবং ইরোর থাকতো অনেক বেশি, এবং হলো রিপ্লাই দিতে গেলে বা SMS সেন্ড করতে গেলে আরও সময়। আর আমাদের লিড আউটফাই ব্যবহার করার পরে মাত্র 5 মিনিট লাগবে 1000 লিড হান্টিং করতে। তারপরে অন ক্লিকেই সব SMS যাবে ভেরিফাই হয়ে, মানে আসল রিয়েল জিমেলগুলো নিবে, ফেক জিমেলগুলো নিবে না।
তখন আবার আপনার রেট থাকবে, পার্সোনালাইজ মেসেজ পাঠাতে পারবেন, তাদের নাম ধরে, তাদের হোয়াটসঅ্যাপ নাম ধরে, তাদের ওয়েবসাইট নাম ধরে এসএমএস পাঠাতে পারেন, এবং কোনো একবার জাস্ট কিনবেন এবং ক্রেডিট থাকবে, ওই ক্রেডিটে অটোমেটিক্যালি এসএমএসগুলো যাবে। ঠিক আছে, আপনি এখান থেকে এই মেম্বারশিপগুলা বা আপনি কাস্টমাইজ করে এবং লাইফ টাইমের জন্য নিতে পারেন। এখানে প্রাইস দেওয়া আছে, আর এখান থেকে সুন্দর একটা ডিজাইন করা আছে। এখান থেকে যেখানেই মেম্বারশিপে ক্লিক করেন একটা পপ আপ চলে আসতেছে, এখান থেকে মেম্বারশিপ ক্লিক করেন, তারপরে যেটা আপনাদের ভালো লাগবে ওইটা আপনারা এখান থেকে চুজ করে কন্টিনিউতে দিবেন। তারপর বিকাশ বা নগদ কোনটাতে পেমেন্ট করতে চান, নাম্বার একই থাকবে, এখানে কপি করে সেন্ড মানি দিয়ে এখানে তারপর আপনার নামটা দিয়ে দিবেন, তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ পপ আপে সেন্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে ডিটেলসগুলো সেন্ড করছেন তারপর দেখতে পারবেন। এখন এখানে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারবেন। তো এখানে আমাদের ওয়েবসাইটে সব কিছু দেখানো হয়েছে এবং ভিডিওতে টু জেড দেখানো হয়েছে, এবং বাংলা ইংলিশ আপনি দুইভাবে এখানে করতে পারবেন। যা যেটা ভালো লাগে ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন সুন্দর করে। এখানে এ টু জেড ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।